আমরা ঠিকঠাক করে দাঁড়িয়ে থাকতে পারি এবং যেখানে ওইখানে যে স্যার থাকবে বা ডক্টর থাকবে সেই ডক্টরের সঙ্গে ঠিক মতো বিহেভিয়ার দেখালে পারে, তাহলে পরে অটোমেটিক 70% আমরা ফিট। এইবার বাকি 30% যে আনফিট, অ্যাকচুয়ালি সে তো আনফিট, তাই না? এইবার যদি তুমি ফিট হও, তোমাকে কেউ আনফিট করতে পারবে না। তোমাকে একমাত্র তুমি আনফিট করতে পারো। এবার বুঝতে পারছো? তোমাকে একমাত্র তুমি যদি অ্যাকচুয়ালি ফিট হও, তোমাকে একমাত্র তুমি ছাড়া কেউ আনফিট করতে পারবে। এইবার মেডিকেলে যাওয়ার সময় ফার্স্ট কথা হচ্ছে শরীর পুরো পরিষ্কার করতে নিয়ে যেতে হবে। সেকেন্ড কথা হচ্ছে ওইখানে যাওয়ার সময় জলের বোতল নিয়ে যেতে হবে, বুঝলো? জলের বোতল 100% নিয়ে যেতে হবে, কারণ ভিতরে ঢোকানোর পরে একটু সময় যায়। কারণ ডাক্তারে তোমাকে ভিতরে ঢোকানোর পরে সারাদিন মেডিকেল করে, একবার আই টেস্ট হবে, একবার কান টেস্ট হবে, মানে এক একটা স্পেশালিস্টের কাছে মুভ করাবে। তারপর কিছুদিন পরে হয়তো ওই ডাক্তারে কোন জায়গায় যাবে। এবার সেখানে গেলে পারে তুমি কি করবা, তখন তোমাদের এই বস ঠিক আছে আসছি, তখন একটু জল থাকলে পরে জল সেরে পারবা। মেন কথা যেটা ভিত্তি করে, জল থাকলে পারে ভিত্তি ঠিক হয়ে যেতে পারে, যাতে ব্লাড প্রেশার বাড়ে। একটু একটা জল যদি এক গুড বাড়তে পারো তাহলে নর্মাল হয়ে যাবে, বুঝতো? তো ওইখানে গিয়ে কোনো রকমের বদতামিজি বা আমি এঁকে ছিল ওর সঙ্গে চোখে চোখে কথা বলা, মুখে মুখে কথা বলা, এই কেমন আছিস, আমি মেডিকেলে এসেছি, আমার নাম্বার নেই বা আমার এই নাম্বার আছে, এই ধরনের কোনো কথা নেই। মেডিকেল হচ্ছে অ্যাগ্রাসিভ, এগুলো বুঝতে পারছো? ভিতরে যাওয়ার চাকরি আমার দরকার, যাতে এক্সামিনার যেই থাকবে তোমার কাছে, যে ডাক্তারই এখানে পেশেন্ট থাকুক, সে যাতে অনুভব করতে পারে যে এই বাচ্চাটা চাকরি মানে অত্যন্ত প্রয়োজন। বুঝতে পারছো? কারণ পৃথিবীতে যত বড়ই গদ্দার মানুষ হোক, দেশের প্রতি গদ্দারি কেউ করবে না। কি বলো, বুঝতে পারছো? যত বড়ই গদ্দার মানুষ হোক, দেশের প্রতি গদ্দারি করবে না। কোনো ব্যক্তি চাবে না একটা আনফিট, মানে একেবারে প্রপার যে ছেলে হাতিয়ারই ধরতে পারবে না, সেই বাচ্চাকে ফিট করে দিয়ে চাকরি করাবে। কি বলো, বুঝতে পারছো? তার মানে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে সে একটু আনফিট হলে তাকে ফিট করে দেয়, কিন্তু যদি তুমি প্রপার আনফিট হও তোমাকে ফিট করবে না। কারণ তার দেশের প্রতি অবশ্যই ভালোবাসা আছে, কারণ সে সেনার দেশ করে বা বলতে পারে। কি বলো, বুঝতে পারছো? তো এখানে মেডিকেল এসএসসি যদি বলো বা মেয়েদের মেডিকেল একদম নর্মাল, কিন্তু ওই মেডিকেলে যাওয়ার পরে তুমি যদি মনে করো যে আমি চাকরি করবো না, তাহলে তুমি আনফিট হয়ে যাবে। ঠিক আছে? যেরকম ভিতরে ঢোকার পরে বলবে যাই, তাহলে তাকে ওখানে ব্যাগ রেখে আয়, ফটাফট ব্যাগ রেখে এসে যদি বলে এখানে দাঁড়াতে, ওখানে এসে লাইন আপ হয়ে যাও, মার খাবো না। সেকেন্ড কথা, যদি বলে জামা খুল ফেলো, কোনো কথা মিস করে টাকাও খুল ফেলো। যদি বলে যে ঠিক আছে তোর নাম কি, ফটাফট উঁচি আওয়াজে বলতে হবে। ঠিক আছে? চোখের কথা বলছি, একজনা ধরছে, যদি আই চেক করা হয় তাহলে এখানে ডিস্টেন্স চেক করা হচ্ছে, ওখান থেকে ধরছি, আওয়াজ এমন হওয়ার দরকার আছে ওই ধরনের আওয়াজটা গুনবে, মানে আওয়াজটা ভাইব্রেশন হয়, খুব দূরে হওয়ার দরকার আছে। তোমার মধ্যে একটা মানসিক কনফিডেন্স আসার দরকার আছে যে আমি কথাটা ঠিকঠাক বললাম। সেকেন্ড কথা, আপনার কিছু নেই, দুদিন মেডিকেল করবো আর 3টা দিন ওখানে গিয়ে মেডিকেল করবো। এখানে আজকে করবো আর সামনের দিন যাদের যা প্রবলেম আছে তার জন্য চেষ্টা করবো। ঠিক আছে? বলবো তাদের জন্য রানিং পরে তাদের ওই এক্সারসাইজ করাবো, প্লাস বাকি ওই এক্সারসাইজ করতে হবে। সেকেন্ড কথা, আরেকদিন আবার ওইটা কতটা ইমপ্রুভ হলো তার জন্য একদিন মেডিকেল করবো, আর ফাইনাল মেডিকেল গিয়ে একদম ওখানে গিয়ে করবি। আমি কথা দিচ্ছি, এর বাইরে একটা জিনিস যদি জিজ্ঞেস করে তাহলে আমাকে একটু বলছি যে দাদা এর বাইরে এই কথা জিজ্ঞেস করছে বা এর বাইরে এইটা চেক করেছে। সবাইকে বলছি যে ওখানে গিয়ে এসে বলবি যে দাদা এর বাইরে এটা চেক করেছে বা এর বাইরে এটা কিচ্ছু করবে, যেটুকু করা হবে সেটুকু। ওকে? এইখানেও তাকে যা জিজ্ঞেস করা হবে, যা বলা হবে, চুপচাপ সেই বিষয়ের উপরে ফোকাস করো। ওকে? নাম লিখি তো? হ্যাঁ, চলো সাবধান, চলো নাম বলো। ঠিক আছে, এক এক করে আসবে, হাইট ওয়েট মাপবে। ঠিক আছে? দিয়ে আবার ওখানে